আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তবে কিছু কিছু ভাই ভালো নাই। কেন ভালো নাই তার কারণ হাঁস পালন করে বা হাঁসের খামার দিয়ে লসের সম্মুখীন হয়েছে। আবার কিছু কিছু ভাই এটাও বলে যে যে হাঁস কিনছে সেই মরছে। তো আসলে ভাই এটা বলাই স্বাভাবিক। কেন স্বাভাবিক? কারণ হচ্ছে কিছু কিছু ভাই নতুন বাচ্চা নিয়ে এসে ফিড খাওয়াই, অনেক পরিমাণ সুস্থ রাখে, সবল রাখে, ডাক্তারি পরামর্শ নেই, সবই নেই, ঠিক আছে। কিন্তু বাচ্চাগুলো যখন 30 দিন, 40 দিন বা 50 দিন বয়স হয়ে যায়, তখন কিন্তু তারা আর পালন করতে পারে না। কেন পালন করতে পারে না? কারণ সবাই তো আর ধনী না, আর সবার কাছে তো অ্যাভেলেবল টাকাও থাকে না। এগুলাকে কিন্তু আর ফিড খাওয়ানো সম্ভব হয় না, তাদের টাকা শেষ হয়ে যায়। তো অবশেষে তারা কি করে, তারা হচ্ছে ওই যে ধানের কুড়া খাওয়ানো শুরু করে, যেটা খাওয়ালে হাঁসের ওজন তো বাড়া দূরে থাক, আরো কমবে। তো ওইটা খাওয়ানোর ক্ষেত্রে তাদের দেখা যাইতেছে যে কোনো রকমে হাঁস বাচ্চা থাকে, আর বাচ্চা থাকার অবস্থায় বিক্রি করার চিন্তা ভাবনা করে। আর এই বিক্রি করার কারণে তারা কিন্তু অনেক লসের সম্মুখীন হয়। তো আমরা সেটা থেকে বের হয়ে যদি আমরা প্রাকৃতিক কিছু খাবার খাওয়াই, তার পাশাপাশি 15 থেকে 20 টাকা কেজি কিছু মিক্সার বানিয়ে খাওয়াই, তাহলে কিন্তু আমাদের হাঁস মোটামুটি সুস্থ থাকবে। তারপরেও যদি আমাদের হাঁস দেখা যাইতেছে যে বাড়তেছে কম, বা পাখা কম উঠতেছে, বা বিভিন্ন টুকটাক সমস্যা দেখা দিতেছে, ওইগুলা কিন্তু আমরা ঔষধপাতি খাওয়ায় সমাধান করতে পারি। যেমন ভিটামিনের সব শর্ট পড়তেছে, ভিটামিন, জিঙ্ক সিরাপ, এটা সেটা নিয়ে এসে খাওয়াতে পারি। আবার এই যে থাইবিন খাওয়াতে পারি। তো আমরা কিন্তু এভাবে অনেক লাভবান হইতে পারি, কারণ 20 টাকা কেজি বা 15 টাকা কেজি পড়লে কিন্তু আমাদের অনেক প্রফিট থাকতেছে, আর খাদ্যতে অনেক বাঁচা যাইতেছে টাকা। তো আমরা ভাই এই ভুলটা করবো না। যারা নতুন নতুন হাসতে চাইতেছেন বা নিয়ে আসতে চাইতেছেন, তারা 10 থেকে 15 দিন ফিট খাওয়ান, তারপর বিকল্প পদ্ধতি নেন, যেমন প্রাকৃতিক ফ্রি খাবারগুলো সংরক্ষণ করেন, আবার হচ্ছে কম কম দামের খাদ্য কিনেন। তাছাড়া প্রথম প্রথম আপনি যদি পরলোকে দেখান, পরে গিয়ে যদি আপনি ধানের কুড়া খাওয়ান, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, উল্টা আরো আপনি লসের সম্মুখীন হবেন। তা আমি কখন কি করি, কখন কি খাওয়াই, কখন কি ওষুধ পাতি দেই, আবার আমার জীবনটা, দিনকালটা কেমন চলতেছে, হাঁসের জীবন দিনকাল কেমন চলতেছে, এইগুলা দেখতে আমার সাথে ভাই আপনারা কানেক্টেড থাকেন, আমায় সাবস্ক্রাইব করে রাখেন। আমি হচ্ছে প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও দিব, কখন কি খাওয়াই, কখন। আর আল্লাহর রহমতে আমার কিন্তু একটা হাঁসও অসুস্থর কারণে মারা যায়নি। এটা আল্লাহর অশেষ নিয়ামত বলা যায়। এই যে প্রাকৃতিক বহুত খাবার আছে, এগুলোর মধ্যে অনেক প্রোটিন থাকে, অনেক ভিটামিন থাকে, যেগুলা কিন্তু ভাই আমরা কিনতেও পাই না। কিনতে পাই না বললে ভুল হবে, পাই কিন্তু সামান্য পরিমাণ। আর যেগুলা ফিডে দেওয়া থাকে, ওরা হয়তো বা অনেক রিসার্চ করে বের করছে। আমরা যদি অমনে রিসার্চ করে বের করতে পারতাম, তাহলে কিন্তু আমরা কিন্তু প্রাকৃতিক খাদ্য থেকে সবকিছু দিতে পারতাম। কিন্তু আমাদের হাতের বাইরে সব প্রাকৃতিক খাবার, যার কারণে যাই কিছু প্রাকৃতিক খাবার পাই, সেগুলা আমরা সংরক্ষণ করি, কারোবার খাওয়াই। আশা করি আমাদের হাঁস সুস্থ সবল থাকবে, ভালো থাকবে, এবং আমরা কিন্তু লাভবান হইতে পারবো। তো আপনারা অবশ্যই আমায় সাবস্ক্রাইব করে রাখেন। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আমি আসলে কেমনে খাওয়াই। আর ওদের খাওয়ার টানটা দেখলে আপনারা বুঝবেন যে আসলে প্রাকৃতিক খাবার ফিডের থেকেও ভালো ওদের চাহিদা। ফিডের উপর চাহিদা আছে, ঠিক আছে, তবে ওই ফিডের মতোই বলা যায়। তবে গুণগত মান হিসেবে ফিডের থেকে একটুখানি কম। হয়তোবা দেখা গেল 2-4 দিন বেশি পালন করতে হবে, হয়তোবা দেখা গেল হালকা একটু ওজন কমে আসবে। 60 টাকা কেজি খাওয়ানোর থেকে এই যে 15-20 টাকা কেজি খাওয়ালে, ওই 2-4 দিন বেশি পালন করলে অথবা হালকা একটু কম ওজন হইলে আমার মনে হয় সমস্যা নাই। আর আশা করতেছি আপনাদের সমস্যা হবে না। তো আজকে ভিডিও অনেক বেশি লং হয়ে যাইতেছে, এই বলেই ভিডিওটা এখানে শেষ করি। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন। আশা করি আমি সাকসেসফুল হব ইনশাআল্লাহ। আর তাছাড়া আমি কিন্তু ডাক্তারের সাথে সবসময় পরামর্শ করি যে আহ, কি করলে কি হবে বা ভালো কি মন্দ। সে ভিডিওটাতে লাইক করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমার থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।